সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো একেবারে সেজেগুজে রেডি হয়ে গেছি সকাল সকাল। আর সকাল সকাল সমস্ত কাজ সেরে এখন চলে যাব একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি এটাই হলো একটা সারপ্রাইজ। তো দেখো মেঘামণি রেডি, তারপরে আমি রেডি, পিরিজ, তারপর পিরিজের ঠাকুরমা, সবাই আমরা একসাথে আজকে যাবো। তো কোথায় যাচ্ছি তোমরা সাথেই থাকো আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো আজকে একটা হলুদ রঙের শাড়ি পরেছি, আর হলুদ রঙের শাড়িটা আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই তো প্রিন্স ব্যাগ নিয়ে রেডি এখন যাবে। তো আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়বো। প্রিন্স কই যাবা? সেজে গুজে রেডি হয়েছো? কোথায় যাবা বলো তো? সারপ্রাইজ? আবার বলো। সারপ্রাইজ? ও কোথায় যাবা? হ্যাঁ তোমাকে রেখে যাই বাসায়। তো আমরা ফাইনালি এবার বেরিয়ে পড়বো বাসা থেকে। হয়তো সবাই যাচ্ছে। আর মেঘা, প্রিন্স কই যাও? কই যাও তোমরা সবাই? হ্যাঁ প্রিন্স, প্রিন্স কই যাও? যাও। তো কিছু দূর যাওয়ার পর আমরা একটা মামার দোকানে ওয়েট করতেছিলাম মামির জন্য। মামিও আমাদের সাথে যাবে। আর এখানে এসেই দেখো মেঘামণির অনেক তৃষ্ণা পেয়ে গেছে আর এর জন্য আমের জুস খাচ্ছে। তো ফাঁকে তোমাদেরকে একটু দোকানটা দেখিয়ে দিলাম। এটা হলো মামার একটা ইলেকট্রনিক দোকান। শুধু ইলেকট্রনিক বলে ভুল হবে, এখানে মামার যাবতীয় কসমেটিক, তারপর ইলেকট্রনিক সামগ্রী, তারপর ফ্ল্যাক্সিলোড, বিকাশ, সব কিছু যাবতীয় কাজবাজ করা হয়। তো ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমরা মামির জন্য অপেক্ষা করতেছিলাম। আর ওগুলো কি ডিম? মাছের ডিম, তারপর মাছ কাটবা বড়ি দিয়া, তারপর ওই ঝুড়িতে রাখবা না? তোমার তো সবকিছু আছে, তোমার আরো লাগে। তো কিছু সময় ওয়েট করার পর মামি চলে আসে আর এখন আমরা সবাই চলে যাব। চলো সবাই চলো। তো আমরা সবাই তো বেরিয়ে পড়েছি আর এখন আমরা একটা সিএনজিতে উঠেছি। সিএনজিতে উঠে কিছু দূর পরেই আমরা আমাদের গন্তব্যস্থলে কাছাকাছি নেমে যাব। দেখো আমরা একটা হাইওয়ে রোড, আর ওটার এক সাইডে আমরা নেমে পড়েছি। এখন আমাদেরকে রাস্তাটা ওভারটেক করতে হবে, তারপর আমরা চলে যাব আমাদের মূল গন্তব্যস্থলে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবকিছু থাকছে আজকের এই ব্লগে। তো আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। দেখো এখানে রোডটা আগে এত সুন্দর ছিল না, কিন্তু ইদানিং এই রোডের কাজ চলতেছে আর মানে এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। ফাইনালি এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমরা আজকে চলে আসছি শীতলা মায়ের মন্দিরে। এখানে প্রিন্সের নামে আজকে পুজো দেব। ওর নামে মানত ছিল, ওর ঠাকুরমা মানত করেছিল যখন ও 5 মাসের গর্ভে ছিল, তখন আমরা এখানে আসি শীতলা মায়ের মন্দিরে আর মায়ের নামে পুজো দিয়ে যাই। তখন আমার শাশুড়ি মা বলেছিল যদি মেঘার ভাই হয় তাহলে এখানে এসে ওকে কোলে নিয়ে আমরা পুজো দিয়ে যাব। তো এজন্যই আমাদের এখানে আসা। তাছাড়া মন্দিরে আসলে কার না ভালো লাগে বলো? মন্দিরে আসলে তো যে কারোরই ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আর যদি সেটা হয় শীতলা মায়ের মন্দির, তাহলে তো কথাই নেই। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে যে কয়টা শনি ও মঙ্গলবার আছে, আর এই কয়টা শনি ও মঙ্গলবারে এখানে শীতলা মায়ের পূজা হয়। একেবারে ভোর থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত এখানে পূজা চলে। তো দেখো ইতিমধ্যে এখানে অনেকেই চলে আসছে পুজো দেওয়ার জন্য, আবার অনেকে চলে গেছে, তারপরে অনেকে আসতেছে। তো এখানে অনেক বড় মেলা বেলে আর প্রতি বছর অনেক অনেক লোকের ভিড় হয়। তো এই নিয়ে এখানে আমাদের 2বার আসা। গত বছর প্রথম এখানে এসেছিলাম আর তখনই আমার এই মন্দিরটা অনেক ভালো লেগেছিল। তারপর আবার আসতো। দেখো মেলায় আসতে আসতে মেঘামণির গলা শুকিয়ে গেছে আর ও কুলফি দেখলে তো কুলফি খাবে, এই কুলফি না খেয়ে আর যাবে না। তো কুলফি খাচ্ছে। আর এখানে আমার শাশুড়ি মা কিছু টিপ কিনে নিচ্ছিল, কারণ এই
টিপগুলো আমাদের বাসার কাছে পাওয়া যায় না, তো এজন্যই এগুলো দেখছিল আর এগুলো নিয়ে নিচ্ছিল। তো এখানে অনেক বড় মেলা মিলেছে, তো তোমাদেরকে পুজো দেওয়ার শেষ করে তারপরে সবকিছু ঘুরিয়ে দেখাবো। মন্দিরে এসেই আগে আমরা পুজো দেবো এই চিন্তা ভাবনাই করেছি, এর জন্য পুজোর যাবতীয় যত সামগ্রী আছে সবগুলো এখানে কিনে নেব। তো এর জন্য আমরা 2 কালারের 2 পদের মিষ্টি কিনে নিয়েছি। এর সাথে সাথে ধূপকাঠি, মোমবাতি, তারপরে তেল, তারপরে সিঁদুর এগুলো কিনে নিতে হবে, কারণ এগুলো ছাড়া তো আর শীতলা মায়ের পূজা সম্ভব না, পুজো হবে না। তো ফাইনালি দেখো আমরা পুজোর যা যা দরকার তেল, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি সবকিছু এখানে কিনে নিয়েছি। এবার আমরা ফাইনালি পুজো দিতে বসবো, আগে পুজো দেবো তারপর বাকি ঘোরাঘুরি সবকিছু করব। মা সকল কোলে দেওয়া রে যারা টারা দিয়ে দেন বাচ্চাটা রে।
পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নম এসো রচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি পঞ্চদেবতা পূজাপূর্বক সহিত সর্বদেবতা পূজাপূর্বক শীতলে গ্রহং পাপং পুত্র পৌত্র শিবপদে ধনদান্য পদে শীতলাঞ্জলি বালবে রাসবস্থান বিলম্বরী মার্জনী কলসবেতান শুল্ক অলঙ্কৃত মস্তকান শীতলেষ্টম জগৎমাতা শীতলেষ্টম জগৎপিতা শীতলেষ্টম জগদ্ধাত্রী শীতলা ওই নম 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 অখণ্ড ব্যক্তং যেন বাঁচবে না বললামই তো ভালো মতন দিলে পরে বুঝবা নম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। সমস্যা নেই বলবে তো আছে 2 মিনিট লাগবে ওই যে কল আছে ওই যে কলটা খালি কলের চলে যেতে কত টাকা পারে হয়েছে অনেক জায়গায় যেতে পারে হয়েছে কোন জায়গায় কী করেছেন আমি কত দামি হবে সেবা করে না দুধ ওনার দ্বারা আছে না ওইতে তুলো হ্যাঁ গর্বে থাকতে কইছিলাম যে ও ওইলে বারাম হয়ে যাবে তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মন্দিরে আসবো পুজো দেবো, তো জ্যৈষ্ঠ মাস যেহেতু চলে আসছে আর মাসের আর বেশি দিন বাকিও নেই, আর আজকে এজন্য পুজোটা সেরেই ফেলি, এজন্য চলে আসলাম। আজকে শীতলা মায়ের মন্দিরে প্রাণ ভরে গেল এখানে এসে। আসলে এখানে আসলে মনে অনেক শান্তি লাগে, কেন জানি না, এখানে আসলেই আমার খুব ভালো লাগে। প্রথমবার যখন এসেছি তখনও আমার খুব ভালো লেগেছিল আর এখনও খুব ভালো লাগছে। তো এখানে এসেছি, মা আমাদের মনের ইচ্ছা পূরণ করেছে, এটাই অনেক বেশি। মা আমাদের মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, এটাই চাই। তো দেখো প্রিন্স এখানে এসে একটু গরমে হাঁপিয়ে গিয়েছে আর কি। তো যে পরিমাণ রোদ এজন্য আর কি গরমটা একটু বেশি। তো দেখো ফাইনালি মেলায় তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে অনেক বড় একটা মাঠ আর ওই মাঠের মধ্যে মেলা বসে, আর এখানে একটু গাছপালা আছে, এই কারণে গরমটা একটু কম, বাতাসও আছে। তো মন্দিরের চারপাশে অনেক স্টল বসেছে আর যার মধ্যে অনেক ধরনের খেলনা বাচ্চাদের, তারপরে মন্দিরের যাবতীয় জিনিসপত্র, তাছাড়া অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাবে। তো মামি এখানে একটা লিপস্টিক কিনছিল আর ওটাই আমাকে দেখাচ্ছিল যে কেমন হয়। তো কালারটা খুব ভালো লাগছিল, লাল কালার। মামি একটা লিপস্টিক কিনে নেয়।
এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মন্দিরের যাবতীয় আসবাবপত্র, তারপরে মন্দির, তারপরে বিভিন্ন ধরনের খাবার, খেলনা, হরেক রকমের আইটেম এখানে পাওয়া যায়। খুব ভালো লাগলো এখানে এসে। তাছাড়াও রয়েছে মেলায় হরেক রকমের পুতুল, তারপর চুড়ি। দেখো এই চুড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখো বিভিন্ন রকমের আইটেম দোকান নিয়ে এখানে বসে আছে, তো খুব ভালো লাগছে। আর ফাইনালি দেখো এই সেই মেইন গাছটা, যেই গাছের নিচে শীতলা মায়ের পুজো করানো হয়, গাছের নিচেই মূলত পুজো দেওয়া হয়। আর এখানে দেখো একটা মজার জিনিস, এই নৌকাটা বানিয়েছে কত সুন্দর করে, জলের মধ্যে দিয়েছে আর নিজে নিজে নৌকাটা চলতে শুরু করছে। এটা দেখে তো আমার খুব ভালো লাগলো, আর এজন্য তোমাদের একটু ফাঁকে দেখিয়ে দিলাম। আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় প্রতি বছর একইভাবে। আর এখানে দেখো এখানে অনেকে ছাগল, তারপরে খাসি, যে যা পারে যার মতো মানত পূরণ করার জন্য এখানে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য নিয়ে আসে। আর এখানে এই ছাগল, তারপরে খাসি, এগুলো বলি দেওয়া হয় মায়ের নামে। তো এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, তার সাথে সাথে বিভিন্ন ধরনের বইপত্র, ধর্মীয়, তারপরে পাঁচালি, এগুলো পাওয়া যায়। তো আমি দেখছিলাম যে এখানে কয়েকটা পাঁচালি পাওয়া যায় কিনা আমি নেব, যেমন লক্ষ্মীর পাঁচালি, তারপরে শনিদেবের পাঁচালি, তারপরে একাদশীর ব্রতকথা। তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে পাওয়া যাচ্ছে কিনা। তো এখানে আমার একটা বই পছন্দ হয়ে যায়, সেটা হলো শনিদেবের পাঁচালি। তারপরে আমি মোট 3টা বই নিই, শনিদেবের পাঁচালি, তারপরে লক্ষ্মী দেবীর পাঁচালি, তারপরে একাদশীর ব্রতকথা। এগুলো খুব দরকারি আমাদের জন্য, তো এগুলোই আমি নিয়ে নিই। তো পাঁচালি কেনা তো হয়ে গেছে, এবার ভাবছি যে আমি একটা রাধাকৃষ্ণর ফটো নেব। তো রাধাকৃষ্ণর ফটো আমার বাসায় নেই, একসাথে শুধু একটা কৃষ্ণের ফটো আছে। আর একটা ফটো আমার এখানে পছন্দ হয়ে যায়, কত সুন্দর কালার দেখো। আর ওই ফটোটাই আমি নিয়ে নিই, রাধাকৃষ্ণের যে ফটোটা, ওটা আমি নিয়ে নিই। তো মেলায় আমরা অনেক সময় ঘুরেছি, অনেক কিছু কিনেছি, ঠাকুরের ফটো, তারপরে অনেক কিছু কিনেছি। এখন মেলায় এসেছি, পুজোয় এসেছি, মিষ্টি নেবো না তা কি হয়? দেখো এখানে কত সুন্দর গরম গরম জিলাপি ভেজে রেখেছে, আর এগুলোই নিয়ে নেব। জিলাপি আমাদের সবার খুব পছন্দ, এজন্য আমরা জিলাপি নিয়ে নিয়েছি। আর দেখো তাছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি এখানে পাওয়া যায়। আর জিলাপির সাথে সাথে আমরা আরও 2 ধরনের মিষ্টি নিয়ে নিই। তো এগুলো বাসায় বসে খাবো, আর এখন আর এগুলো খাওয়া যাবে না, বাসায় বসেই খাবো সবাই মিলে। তো এখানে এসেছি, দেখো প্রিন্স সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছে, এত সুন্দর মেলা দেখে তো সবারই খুব ভালো লাগে। আর আজকে মোটামুটি এখানে এসে মনটা ভরে গেল আমার। আর দেখো এখানে একটা চিংড়ি ঝাল ফ্রাই নামে একটা স্টল বসেছে, যার মধ্যে বিভিন্ন ধরনের চপ, তারপর চিংড়ির চপ, তারপরে অন্য অনেক কিছু চপ, তারপরে চাউমিন, অনেক বার্গার, এই সমস্ত টাইপের খাবার এখানে পাওয়া যায়। তো মোটামুটি এখানে অনেক স্টল বসেছে, বিভিন্ন ধরনের পাখা, তারপরে হাতের কাজের দোকান, তারপর বাচ্চাদের খেলনা তো আর অভাব নেই। তো খুবই ভালো লাগছে। আর এখানে অনেক বড় মেলা মিলেছে, আজকে মেলায় ঘুরতে এসে তো খুব ভালো লাগলো। আর দেখো এগুলো নাকি সব কলম, তো এত সুন্দর সুন্দর আইটেমের কলমগুলো দেখে খুব ভালো লাগছে। সবগুলো খেলনা আইটেমের উপর করা কলম, আর উপরে খেলনা, নিচে কলম, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো তোমাদেরকে একটু ফাঁকে দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে দেখো মেয়েদের যাবতীয় কসমেটিক এখানে পাওয়া যায়। তো দেখো প্রিন্স একটা ব্যাগ ধরে টানাটানি করছিল, যেহেতু ব্যাগটা মেয়েদের, তাই বললাম বাবা এটা তোমার জন্য না, এটা মেয়েদের খেলনা। তো ফাইনালি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর দেখো এখানে বেতের কাজ, তারপরে হাতের কাজের কত সুন্দর জিনিস, তারপরে এই মন্দিরগুলো কত সুন্দর। মন্দিরটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আমরা এখন বাসায় চলে যাব, অনেক সময় আমরা এখানে লেট করেছি, পুজো দিয়েছি এই গরমের মধ্যে। তো এখানে এসে পুজো দিতে পেরে আমার খুব ভালো লাগছে আজকে। আর আজকের দিনটা মনে হয় খুব ভালো কেটেছে, এজন্যই হয়তো। তো কি বলবো, সব থেকে পবিত্র স্থান হলো মন্দির, আর এখানে আসলে পুজো দিলে তো আরও বেশি মন পবিত্র হয়ে যায়। তো আজকে খুব ভালো লাগলো এখানে এসে পুজো দিয়ে। এবার আমরা বাসায় চলে যাব, প্রায় দুপুর হয়ে গেছে আর অনেক গরমও পড়েছে। দেখো এখন ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি। তো মেঘামণি কুলফি খাচ্ছে আর হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি, অনেক গরম বাহিরে, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। মেঘা অনেক খেলনা কিনেছে, এগুলো দিয়ে এখন প্রিন্স খেলা করছে। বাবা এগুলো তো দিদির, এগুলো সব দিদির খেলনা প্রিন্স, এগুলো তো সব দিদির। তো ফাইনালি প্রিন্সের মানত পূরণ হয়ে গেল, ওর নামে শীতলা মায়ের কাছে পুজো দিয়ে আসলাম, এজন্য খুব ভালো লাগলো। আজকে তো বাইরে প্রচুর পরিমাণে গরম, তার মধ্যে সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসলাম, এজন্য আজকে খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।